নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন Art78। তো আজকে একটা কম্পোজিশন করব। সেই কম্পোজিশনটা এমন একটা কম্পোজিশন করতে চলেছি যে কম্পোজিশনটা তোমরা যারা হোস্টেল লাইফে থাকোনি কখনো তারা দেখতে পাবে না। এটা হোস্টেল লাইফে থেকে তারপরে এই ছবিটা আঁকতে হয়, নয়তো তুমি হোস্টেল লাইফ যদি তুমি না কি বলে হোস্টেলে তুমি যদি লাইফ জীবনযাপন না করে থাকো তাহলে তোমাকে এটা ইমাজিনেশন করে বা ফটোগ্রাফি দেখে বা কারোদের হোস্টেলে গিয়ে ওরকম করে ছবি আঁকতে হবে। তো যাই হোক, আমরা হোস্টেলে থেকেছি, তো ওইখানকার একটা কম্পোজিশন করব। কম্পোজিশনটা খুব ফ্ল্যাট হয়ে গেল। কম্পোজিশনটা এই পাশ থেকে ধরলে আর একটু ভালো হতো। যাই হোক, দেখছি এই ফ্ল্যাটনেসটা কী করে কাটানো যায়। দেখো, কম্পোজিশন কিন্তু এইভাবে তৈরি হয়, মানে আমি এইভাবে করি, আমার বন্ধুরা সব আমরা এখানে এই হোস্টেলে এইখানটায় এরকম থাকতাম। ঠিক আছে, এইখানে থাকতাম আমার বন্ধুরা, আমরা প্রত্যেকে আমরা খুব মানে খাটাখাটনি পছন্দ করতাম, খাটাখাটনি করতাম। আমাদের সিনিয়রদের থেকে আমরা দেখেছি, আমাদের আগে যে ব্যাচটা ছিল সে সাংঘাতিক, তাদের ব্যাচ দারুণ, সব তারা ছবি আঁকে। তো আমরা এরকম একটা ব্যাচ, তাদের আগের ব্যাচ, আমাদের ব্যাচগুলো মানে আমার যে কটা সিনিয়রকে আমরা পেয়েছি মানে সেই সময়টায় আমার মনে হয় সেরা সব সময় থেকে। জানি না সবাই হয়তো সব দাদারাই এরকম বলবে। তো আমরা এইখানে থাকতাম, এইটাতে ছিলাম, আমার বেড ছিল, এইটাতে আমার একটা বন্ধুর বেড ছিল, সে আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, এইখানে কাঁথা মাথা এটা ওটা এই সমস্ত জড়া পুটলি সব থাকতো। হলো, এইখানে আমার আর এক বন্ধু থাকতো, তারা বেডের ওপরে বেড তুলে দিয়ে এইখানে দোতলা বানিয়েছিল। ঠিক আছে, এইখানে ছিল আমাদের রান্নার জায়গা, এখানে হাঁড়ি ফাড়ি অনেক কজনের রান্না ফান্না হতো, সসপেন টসপেন এটা ওটা, এখানে আঁকা টাকা এটা সেটা, এখানে ছবি আঁকা টাকা, ও ছবি টবি আঁকতো। এইখানে আর এক বন্ধুরা থাকতো, এইখানটাতে থাকতো, এইখানটা একটা মানে কিছু ছিল বা কিছু, এখানটা আমার মনে নেই। আমি খুব এখানে হচ্ছে মনে হয় কিছু আলমারি টালমারি এই সমস্ত ছিল, যা ছিল এরকম একটা ছিল। এইখানে আর একটা রুম, এটা আমাদের স্পেশাল একটা দাদা থাকতো এখানে, আমরা সেই দাদাকে পেয়েছি, সেটা হচ্ছে নাইডুদা এখন এইখানে থাকে। যাই হোক, এই হলো। এবার এইখানে বেড আসবে, ঠিক আছে। এইখানে একজন থাকতো, এইখানে মুড়ির টিন ফিন দিয়ে দিলাম, হ্যাঁ। এইখানে মশারি টশারি এই সমস্ত ব্যাপার, এই সমস্ত আমাদের এখানে টানানোর কেস। যাই হোক, এইখানে একটা কুকুর শুয়ে আছে, এই কুকুরটা বেসিক্যালি এর তলায় থাকে। এরকম একটা ব্যাপার, কুকুর আঁকতে গিয়ে তো পাগল হয়ে যাচ্ছি, কুকুর আঁকিনি নাকি অনেকদিন। যাই হোক, এরকম একটা কুকুর এখানে বসে আছে, এখানে এটা সেটা বিড়ি সিগারেট সমস্ত করে। এবার ফিগারে আসতে হবে, ঠিক আছে, এবার ফিগার আসতে হবে। ফিগারে এইখানে নিজেকেই এঁকে দিই, এখানে আমি বসে কিছু একটা করছি, বোর্ড ফোর্ড রাখা। আমাদের সিনিয়ররা এই হোস্টেল লাইফ দারুণ এঁকেছিল, আমাদের আগের ব্যাচটা দারুণ কাজ করেছে। এইখানে বোর্ড রাখা আছে, এই মাথার পেছনে বোর্ড রাখা আছে। এই দেখো কম্পোজিশন কিভাবে তার নিজের রূপ পাচ্ছে। ঠিক আছে, এই যে বোর্ড রাখা, প্যালেট রাখা, ইট ভাঙা ইট একটা এখানে আছে, ঠিক আছে, এই কে স্টাডি করেছিল এখানে রেখে বা কিছু, এই সমস্ত চায়ের ভার ভুর পড়ে আছে। ঠিক আছে, এইখানে একটা কোনো সিনিয়র দাদার কিছু একটা স্কাল্পচার রাখা আছে বা কিছু এখানটায়।
বা এখানে সাইকেলটাকে ঢুকিয়ে রেখেছে। হ্যাঁ, সাইকেলটাকে চালিয়ে হয়তো চলে এসছে এখানে বাবু, বা এইখানে স্ট্যান্ড করে দিয়েছে সাইকেল, এখানে দুটো সাইকেল রাখা আছে। একজন এসে একটু গালাগালি দিয়ে বললো এইখানে সাইকেল ঢুকাবি না, তো বললো বাইরে রাখবি, দিয়ে আর বাইরে রাখলো। বা কোনো সিনিয়র এসছে, এই ঘরে ঢুকেছে, তারা এসে সাইকেল এইখানে পার্ক করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, সে এক অদ্ভুত জিনিস। সাইকেল এখানে একটা যদি আঁকা যেতে পারে। এই হলো। আচ্ছা, আর এইখানে একজনা আছে, এখানে একজনা আছে, এইখানে একজনা হয়তো শুয়ে আছে, বা কিছু বই পড়ছে, বা কিছু করছে, বা মুড়ি খাচ্ছে, বা কিছু করছে। এইখানে একটা বন্ধু, সে হয়তো এইভাবে বসে আছে। এইভাবে বসে আছে। এইবার এই খুব আজকে ডিপ করে এঁকে ফেলেছি, কেন কি জানি না। আজকে সকালে একজনাকে বলছিলাম হালকা করে আঁকতে, সবসময় হালকা করে ছবি আঁকবো, এদিকে আমি নিজেই ডিপ করে এঁকে ফেলেছি। যাক, বেশ, ঠিক আছে, ম্যানেজ করে নিচ্ছি। একটা সিনিয়র দাদা হোস্টেল লাইফ করেছিল, দারুণ। সেই ভাতের ফ্যান ট্যান ঝরানো হচ্ছে, ঠিক আছে, রান্না করছে, ওই সমস্ত, খুব সুন্দর। এই হলো ব্যাপার। এইখানে একটু পরিষ্কার করে এঁকে দিতে হবে এই নাক চোখ মুখগুলো, এই মাথায় চুল, অল্প অল্প দাড়ি। আমাদের একটা সিনিয়র দাদা, সে খুব সুন্দর একটা কম্পোজিশন করেছিল। সেই কম্পোজিশনটায় সেই ভাত ঝরাচ্ছে, সেই সমস্ত দৃশ্য ছিল। আরো অনেক, সেই জামা কাপড় মেলা টেলা, সেই খুব সুন্দর করে সে অন্য রকম করে করেছিল, মিনিয়েচার ফরম্যাটে এরকম করে করে অনেক স্পটে, অনেকগুলো স্পট আমরাও করেছিলাম সেই সমস্ত কম্পোজিশন। ওরাও করেছিল, ওদের কয়েকজনের মানে খুবই ভালো কাজ তাদের। এই হলো ব্যাপার। আজকে কি হলো হঠাৎ, হোস্টেল লাইফ ইচ্ছা হলো আঁকতে। ঠিক আছে, আর্টিস্ট্রি বই টই পড়ছে। ভালো, ঠিক আছে।
এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, কম্পোজিশনটা এরকম 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 হয়ে গেল, তাও যাই হোক, যেমন হলো হলো। প্রথমেই কম্পোজিশন ধরাটা ফ্ল্যাট হয়ে গেছে, যতটা পেরেছি এই সমস্ত দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা যারা রং করবে তারা এরকম ঘষে ঘষে এরকম কালিঝুলি করবে না, আশা করি। তোমরা হালকা হালকা করে ড্রয়িং করে সেগুলোকে ওয়াটার কালার করবে। আমি ওয়াটার কালার এই আজকেই আমার পেন্সিলের ড্রয়িং তোমাদের দেখানো মোটামুটি শেষ হলো। এবার কি করব, আমরা যাব হচ্ছে ওয়াটার কালার। এরপর থেকে ওয়াটার কালারের ঠিক আছে। মোটামুটি এই খাটটাতে এরা দুজন এই গুরু শিষ্য থাকতো, এই নিচে শিষ্য সুতো, ওপরে গুরু সুতো। ঠিক আছে, এইখানে গুরু এই এখন একটু রেস্ট নিচ্ছে। ধরো এইখানে এরকম গুরু আছে, এইখানে গুরু আছে, আর এই গুরু শিষ্য এইখানে হয়তো হনুমানের মতন ও এখানে এই মোবাইলটা দেখছে। ঠিক আছে, ও হয়তো কিছু করছে বা ছবি আঁকতে যাবে বলে ক্লাসের জন্য রেডি হচ্ছে। এইখানে গুরু শিষ্য। ঠিক আছে, এইরকম ব্যাপার। তাই জন্য এটা ডবল। এইখানে আমাদের হিটার থাকতো, হিটারটাই তো আঁকা হয়নি। হোস্টেলের আসল তো হিটার, হিটার ছাড়া হোস্টেল হবে না। আমরা একমাত্র লাকি, এইখানে আমরা গরুর ফালের মতন ছিলাম। ফ্ল্যাটনেসটাকে একটু হলেও কাটানো গেছে এই সমস্ত দিয়ে। তো এইভাবে কম্পোজিশন তোমরা করবে। ভালো থেকো সবাই। তোমাদের একটু আজ গল্প শুনিয়ে দিলাম। যদি ভালো লাগে তোমাদের পুরো ব্যাপারটা, ড্রয়িংটা, গল্পটা, সবটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ। লাইক একটা করে দিও, আর পারলে কমেন্ট করে দিও। পা ফা পুষতো তো, হ্যাঁ, এটা চলে গিয়েছে ও পাশে, কুকুরে টেনে নিয়ে গিয়েছে ওই পাশে। পা পুছে থাকতো তো এখানে। ছেঁড়া প্যান্ট ম্যান্ট, আমার বন্ধু সে খুব ভালো ছিল, সে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে কি, এই কুকুর এর কাঁথার তলায় ঢুকে যেত, দিয়ে আমি এই কাঁথা নিয়ে শুয়ে থাকতাম। আর আমার এই বন্ধুটা বলতো, তুই কখন ঢুকেছে তুই দেখিস নি? দিয়ে ও তো সকাল সকাল উঠে ছবি আঁকতে চলে যেত। বলছে আমি যখন উঠছি তখন তো কুকুর ছিল না, তাহলে কুকুর তারপর ঢুকেছে। এই সমস্ত কেলেঙ্কারি। যাই হোক, আমিও সকাল সকাল উঠতাম। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা প্রত্যেকে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকে এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।